নমস্কার, সুপ্রভাত। আজ বড়দিন, মানে ক্রিসমাস। আজ সারা পৃথিবী জুড়ে অনেকেই ছুটির মেজাজে টইটুম্বর। বিশেষ করে খ্রিস্ট ধর্মের মানুষের কাছে এটি একটি অতীব পবিত্র দিন। তবে তার পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষের কাছেও এটি একটি উৎসবের দিনও হয়ে উঠেছে। যাই হোক, সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই। কিন্তু বড়দিনের শুভেচ্ছা জানাতে গেলে আমরা সবসময় মেরি ক্রিসমাস বলে থাকি। যদিও বা কেউ হ্যাপি ক্রিসমাস বলেও থাকেন, তাহলেও পাশের থেকে কেউ ভুল ধরিয়ে বলেন হ্যাপি নয়, মেরি হবে। আর এমনটাই চলে আসছে বছরের পর বছর ধরে। কিন্তু কেন ক্রিসমাসের শুভেচ্ছায় বাদ পড়ল হ্যাপি শব্দটি? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলে রাখা দরকার, ক্রিসমাস বা ক্রিসমাসের আগে থেকে পুরোপুরি বাদ পড়েনি হ্যাপি শব্দটি। এখনো ইংল্যান্ডে ব্যাপকভাবে ক্রিসমাসের আগে হ্যাপি শব্দটি ব্যবহার করা হয়। এমনকি ব্রিটেনের রানী নিজেও বড়দিনের শুভেচ্ছা জানাতে হ্যাপি ক্রিসমাসই বলে থাকেন। তার কারণ নাকি রানীর মতে মেরি শব্দটা যথেষ্ট পরিমাণে ভদ্র শব্দ নয়। এমনকি ইংল্যান্ডের কিছু স্বঘোষিত সম্ভ্রান্ত পরিবার এখনো মেরি শব্দটা ব্যবহার করেন না। তাদের মতেও এটা একেবারে অসভ্য গুন্ডাদের ভাষা। হ্যাপিটাই ভদ্রলোকের ব্যবহার করার উপযুক্ত শব্দ। সে দেশের অনেকেই বা অনেক চার্চে সেই রীতি এখনো চলছে। মজার কথা, এই মেরি ক্রিসমাসের পিছনে রয়েছে ইংল্যান্ডের চার্চের ভূমিকাই। সাধারণ মানুষের মধ্যে খ্রিস্ট ধর্ম জনপ্রিয় করার জন্যই নাকি পাদ্রীদের মধ্যে বা পাদ্রীদের উদ্যোগে একসময় হ্যাপি শব্দটার বদলে ক্রিসমাসের আগে মেরি শব্দটা বসানো হয়। মোট কথা, মেরি ক্রিসমাস একেবারে সাধারণ মানুষের ভাষা। আর হ্যাপি ক্রিসমাস তুলনায় রক্ষণশীলদের শুভেচ্ছা বার্তা হিসেবেই থেকে গিয়েছে ইংল্যান্ডে। তবে 1534 সালে বিশপ জন ফিশার একটি চিঠি লিখেছিলেন ক্রোমওয়েলকে। সেখানে মেরি ক্রিসমাসই লেখা হয়েছিল। তবে 19 শতকের গোড়া থেকেই ইংল্যান্ড সহ ইউরোপের নানা জায়গায় মেরি ক্রিসমাসই শুভেচ্ছা বার্তা হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। পরে আমেরিকাতেও ছড়িয়ে পড়ে এই রীতি। ক্রিসমাস কার্ডে ব্যাপকভাবে লেখা হতে থাকে মেরি ক্রিসমাস। আর সেটাই এখন গোটা পৃথিবীতে জনপ্রিয় হয়ে গিয়েছে। এরই মধ্যে টিম টিম করে হলেও হাতে গোনা কিছু মানুষের মধ্যে রয়ে গেছে হ্যাপি ক্রিসমাস বার্তা। ধন্যবাদ সকলকেই। ভালো থাকুন, সুস্থ থাকুন সকলে।